আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ছোট্ট একটা টিউটোরিয়াল ভিডিওতে। তো বর্ডার লাইনের একটা ডিজাইন দেখাবো। এর জন্য আমি প্রথমে 2 তার লাচ্ছি সুতা এবং এটা সেট সুতা, সেটা নিয়ে এই ফ্লাই স্টিচটা সেলাই করে নিচ্ছি। এটা কিন্তু খুব ইজি একটা সেলাই, ব্ল্যাঙ্কেট স্টিচ টাইপেরই, জাস্ট এই পার আর ওই পার দিয়ে করতে হয়। এই কাজটা অন্য রেশমি সুতা কিংবা ডিএমসি সুতা দিয়েও করা যাবে, তবে আমি এখানে লাচ্ছি সুতাটা দিয়েই কাজ করছি, কারণ এই সুতাটা সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায়। তো ফ্লাই স্টিচটা দেওয়া হয়ে গেলে আমি আর একটা সেলাই করব, সেটা হলো চেন সেলাই। এই কাজটাকে আমি একটু কালারফুল রাখার চেষ্টা করেছি। তো ফ্লাই স্টিচ দেওয়া শেষ, এখন আমি নর্মাল যে সবাই জানে সেই চেন সেলাই দিয়ে প্রতিটা ফাঁকে ফাঁকে ফুলের মতো একটা থিম আনার চেষ্টা করেছি। তো আমি সবগুলোতে এখন এই চেন সেলাই দিয়ে এইভাবে সেলাই করে নিব। চেন সেলাই করার জন্য আমি এখানে 3 তার সুতা নিয়েছি এবং এটাও লাচ্ছি শেড সুতা, হালকা পিঙ্ক এবং ডিপ পিঙ্ক সুতা। কারণ কালারফুল জিনিস করতে হলে শেড সুতাগুলো দিয়ে কাজ করলে কিন্তু অনেক সুন্দর লাগে। একটা কালারের বদলে 2টা কালার একসঙ্গে হয়ে যায়, তখন দেখতেও অনেক সুন্দর লাগে। চেন সেলাইটা হয়ে গিয়েছে, আমি এখন সাদা 2 তার সুতা, এটাও লাচ্ছি সুতা, এই সুতাটা দিয়ে প্রতিটা চেনের মাঝে মাঝে একটা করে দাগের মতো দিয়ে দিব। এটাতে ফুলটা দেখতে আরও সুন্দর লাগবে, জাস্ট দেখতে সুন্দর এবং কালারফুল করার জন্য। সবগুলোতে আমি সেমভাবে সেলাই করে দিয়ে দিচ্ছি। এখন আমি সাদা সুতা দিয়েই প্রতিটা ওই যে ডালের মতো আছে ওই জায়গাটাতে একটা করে ফ্রেঞ্চ নট স্টিচটা দিয়ে দিব। ফ্রেঞ্চ নট স্টিচ হলো আমার সবচাইতে পছন্দের একটা সেলাই। আমার মানে যে কোনো ডিজাইনে মনে হয় কি ফ্রেঞ্চ নট না দিলে ডিজাইনটা ফুটে ওঠে না। তো ফ্রেঞ্চ নট দেওয়ার কারণে ডিজাইনটা আরও সুন্দর লাগছে। যে কোনো জামার হাতায় বর্ডার লাইন হিসেবে, জামার নিচে, বাচ্চাদের ড্রেসে কিংবা ফতুয়া এবং পাঞ্জাবিতেও কিন্তু এই ডিজাইনটা করা যাবে। আপনারা যদি কেউ করেন অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।